Srihan, how is your school today? নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। দেখুন এখানে তুষারপাত হচ্ছে, কাল রাত্রি থেকে প্রচণ্ড স্নোফল হচ্ছে, কিন্তু আজকে আমার ভিডিওটা মূলত আমার ছেলেকে কিভাবে স্কুলে নিয়ে যাই। হ্যাঁ, স্নোফল আর মাইনাস টেম্পারেচার এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রথমে ভেবেছিলাম আজকে স্কুলে যাব না শ্রিয়ানকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি শ্রিয়ানের টিচার বলেছে ডিসেম্বর অবধি -25 বা -30 বা এই যে তার সাথে স্নোফলটা হচ্ছে এটা কোনো ব্যাপারই নয়। জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে যখন টেম্পারেচার -40-তে হয়ে যাবে তখন আমরা হয়তো না স্কুলে যেতে পারি। তো আমরা রেডি হয়ে নিই। শ্রিহান প্রতিদিন রেডি হওয়ার পর ঠাকুরকে প্রণাম করে নিজের ব্যাগ নিজেই নিয়ে ঘরের বাইরে যায়। তারপর আমি ওর ব্যাগটা নিয়ে নিই। আজকে টেম্পারেচার -25°C, সঙ্গে খুব স্নোফলও হচ্ছে। জানেন তো, এই স্নোর মধ্য দিয়ে হাঁটাটা যতটা দেখতে ভালো লাগছে, হাঁটা কিন্তু ততটা রিস্ক। খুব সাবধানে না হাঁটলে স্লিপ হওয়াটা স্বাভাবিক। আমার বাড়ির পেছনেই বাস স্ট্যান্ড, মাঝখানে একটা ক্রসিং আছে। জানেন তো, এখানে এইভাবেই বাটন টিপে পথচারীদের পথ পারাপার হতে হয়। আমরাও পার হয়ে গেলাম। এইভাবে রাস্তা পারাপার করে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। বাস খানিকক্ষণ পরেই আসবে। আর দেখুন, রাস্তার স্নোগুলোকে ক্লিন করে দিয়েছে। আর এই বাস চলে আসলো, তো আমরা বাসে উঠে পড়লাম। আর জানেন তো, এই বাসের যিনি ড্রাইভার উনি এক ভদ্র মহিলা। যেহেতু আমরা রেগুলার এই বাসেই যাতায়াত করি, সেই জন্য ওনার সাথে আমাদের ভালো পরিচিতি গড়ে উঠেছে। উনি শ্রিহানকে খুবই ভালোবাসেন। আর শ্রিহান একমাত্র ক্রিট যে এই সময় এই বাসে স্কুলে যায়। আর দেখুন, সারাক্ষণ ধরে স্নোফল হয়েই চলছে। যেমন আমাদের সারাক্ষণ ধরে বৃষ্টি হয় ঝমঝমিয়ে, সেরকম দেখুন সারাক্ষণ ধরে স্নোফল হচ্ছে। আর এটা বাস স্ট্যান্ডের উল্টো দিকটা। সব কিছুই দেখুন একদম স্নোতে ঢেকে গিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর শ্রিহানের স্কুলটা আমাদের এখান থেকে মিনিট 10 দূরে। শ্রিহানকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে চলে আসলাম। ওকে আবার যখন আনতে যাব তখন আপনাদেরকে দেখাবো ওর স্কুলের চারিদিকটা, যেমন লেক, পার্ক সব বরফ হয়ে গিয়েছে। বরফ হয়ে কি অপূর্ব দেখতে লাগছে। তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে রান্না করে ওকে আবার আনতে চললাম। দেখুন, রাস্তার দুই দিকটা যেন মনে হচ্ছে বরফের সমুদ্র, তাই না? আপনাদের কি মনে হচ্ছে? আর এই সামনের পার্কটা দেখুন, যেন মনে হচ্ছে ক্যানভাসে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, তাই না? আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। কি সুন্দর দৃশ্য দেখুন। পাশে যার সাথে কথা হলো উনি হলেন শিখাদি। অনেক বছর ধরে এখানে থাকেন। এখানে এসেই ওনার সাথে পরিচয়। তো শ্রিয়ানকেও খুব ভালোবাসে। আমি স্যান্ড্রা লাইব্রেরি বাস স্ট্যান্ডে নামবো। তো বাস স্ট্যান্ডের উল্টো দিকেই শ্রিহানের স্কুল। আর বাস থেকে নেমে দেখুন আবার সেই স্নো পেরিয়ে শ্রিহানকে আনতে যেতে হবে। আর এই পাইন ট্রিগুলো দেখুন, যেন স্নোকেও ঢেলে দিয়েছে। আর তার সাথে এই চেয়ারগুলো কি অপূর্ব দেখতে লাগছে। আর এই দেখুন, আমি জাস্ট এই রাস্তাটা ক্রস করেই ওর স্কুলে যাব। এই স্নোর রাস্তা পেরিয়ে শ্রিহানকে স্কুলে দিতে যাওয়া, আনতে যাওয়া আমার তো খুব ভালো লাগছে। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি তো সব মুভিতে দেখেছি এই স্নো পেরিয়ে রাস্তাতে হেঁটে যাওয়া, আমারও খুব ভালোই লাগছে। তো আমি এই করতে শ্রিহানের স্কুলে চলে আসলাম। তো স্কুলে ঢুকেও জানেন শান্তি নেই, আবার সেই সমস্ত ড্রেস আপ করতে হবে ওকে। কারণ স্কুলের ভেতরে তো নর্মাল টেম্পারেচার থাকে, তাই সব ড্রেস ওপেন করিয়ে দেয়। তো আবার ওকে পরাতে হবে এগুলো। তো পরিয়ে নিয়ে বাইরে চলে আসলাম আমরা। তো চলুন আপনাদেরকে দেখায় এই স্কুলের চারিদিকটা কিভাবে যে লেক, পার্কগুলো স্নোতে ভরে গিয়েছে। চলুন আপনাদেরকে দেখায়। আর জানেন তো, ও এতগুলো ড্রেসের লেয়ার পরে থাকে যে ওর হাঁটতে পারে না। ওর থেকে
ওর ড্রেসের ওজনই বেশি হয়ে যায়, তাই ওকে আবার মাঝে মাঝে কোলেও নিতে হয়, তো কারণ ওর খুব কষ্ট হয় এতগুলো ড্রেস পরতে। আর কিছু করারও নেই, বাইরে এত ঠান্ডা, ড্রেস না পরলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর এই দেখুন সেই আবার পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, যেমন আমরা সেই আমাদের গ্রামের বাড়িতে বর্ষাকালে কাদার মধ্যে পা টিপে টিপে হাঁটি, ঠিক তেমনভাবে এই বরফের মধ্যেও সেই পা টিপে টিপেই আপনাকে হাঁটতে হবে, নাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। এই দেখুন পার্কটা পুরো বরফে ঢেকে গেছে, এটাতে 1 হাঁটুর উপরে বরফ। তবে এই চলাচলের রাস্তাগুলোতে বরফ ক্লিন করে দিয়েছে, কারণ এখানকার প্রত্যেকের বাড়িতে তো পেট আছে, পেটদেরকে নিয়ে ওয়াকিংয়ে বেরোয়, তাই জন্য রাস্তাগুলো ক্লিন করে দেয়। আর এই সামনে দেখুন, ওটা কি বলুন তো, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন? ওটা কিন্তু লেক, ওটা পুরো স্নোতে কভার হয়ে গিয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে বলুন। আর এই সামনের বাড়িগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। তবে এই লেকটা জানেন, এই পার থেকে আর ওই পারে আর কয়েকদিন পরেই আপনি পেরিয়ে যেতে পারবেন। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরার জন্য, তো 22 নাম্বার বাসে যাব। এখানে 2টো নাম্বারের বাস চলে, 60 আর 22। আর দেখুন বাসের ড্রাইভার মানে নিচেতে নেমেছে, এখানে সামনে অফিস আছে, ওখানে যাই মাঝে মধ্যে, লক করে গিয়েছে, যেহেতু ঠান্ডা তাই জন্য ডোরটা লক করা থাকে ঠান্ডার সময়। আর দেখুন সামনে আমাদেরকে দেখে বাস ড্রাইভার ছুটে ছুটে আসছে, তো আমরা এবার বাসে উঠে পড়লাম বাড়িতে আসার জন্য। চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই প্রকৃতি কত সুন্দরভাবে সাদা বরফ দিয়ে সাজিয়ে দিয়েছে এই রাস্তার 2 দিকটা। আর শ্রীহান যেহেতু স্কুলে কিছুই খাবে না টিফিন, ওর প্রত্যেক দিনই ম্যান্ডেটারি বাসে উঠেই ও টিফিন খাবে, তা ওকে একটু টিফিন খাইয়েও দিই বাসে। বাস থেকে নেমে পড়লাম, আর ওই দেখুন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে রাস্তার অপোজিটে, ওই বিল্ডিংয়েই আমরা থাকি। এইভাবে আজকের দিনটি আমার সকাল থেকে দুপুর অবধি কেমনভাবে কাটলো আপনাদেরকে দেখালাম, সাথে সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ, সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।